আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমি দুটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিষয়বস্তু সমূহের একটি হলো মেসওয়াকের গুরুত্ব ও ফজিলত, আর দ্বিতীয়টি হলো নামাজের গুরুত্ব ও ফায়দা। চলুন সর্বপ্রথম আমরা মেসওয়াকের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনে নিই। মেসওয়াকের গুরুত্ব, এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি না আমি আমার উম্মতকে কষ্টে ফেলবো মনে করতাম, তাহলে তাদেরকে ফরজ হিসাবে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার আদেশ করতাম। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকট আসতেন, তখনই আমাকে মেসওয়াক করার জন্য বলতেন। আমার তো এই ভয় হতে লাগলো যে মেসওয়াক করতে করতে আমি আমার মুখের সম্মুখ দিক ক্ষয় করে ফেলব। এটি হলো মেসওয়াকের গুরুত্ব। কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে মেসওয়াকে দেখুন, যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কষ্ট মনে না করতেন, তাহলে মেসওয়াক করা কি করতেন, উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিতেন, ফরজ করে দিতেন। এখন আমরা জানবো মেসওয়াকের ফজিলত। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেসওয়াক হলো মুখ পরিষ্কারকারী এবং আল্লাহর সন্তোষ লাভের উপায়। মেসওয়াকের ফজিলত বয়ান করে আর এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নামাজের জন্য মেসওয়াক করা হয় তার ফজিলত ওই নামাজের তুলনায় 70 গুণ বেশি হয় যে নামাজের জন্য মেসওয়াক করা না হয়। উল্লেখ 70 বলে হয়তো নির্দিষ্ট সংখ্যা 70কেই বোঝানো হয়েছে, অথবা অধিক সংখ্যক বার বোঝানো হয়েছে। এখন আমরা জানব যে নামাজের লাভ ও ফায়দা সম্পর্কে। নামাজের গুরুত্ব ও ফায়দা। ইমামের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, কোন আমল আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। সে আবার জিজ্ঞাসা করল, তারপর কোন আমল বেশি প্রিয়? তিনি বললেন, তারপর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার। সে আবার জিজ্ঞাসা করল, তারপর কোন আমল বেশি প্রিয়? তিনি বললেন, জিহাদ। বুখারী ও নাসাঈ শরীফের হাদিস। ফায়দা। এখন আমরা কি নামাজের ফায়দা জানবো। ফায়দা হলো, হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলেমগণের মতে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইমানের পরে নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের আরও একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতের দিক হলো, নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং জীবনকে অন্যায় ও পাপ থেকে মুক্ত রাখে। এই হিসাবে নামাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ অশ্লীল কাজ ও পাপ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। এখানে প্রশ্ন হতে পারে যে আমরা অনেক মানুষকে দেখতে পাই, তারা নামাজ পড়েন আবার অশ্লীল কাজ এবং পাপেও জড়িত থাকেন। তাহলে নামাজ কিভাবে তাকে বিরত রাখলো পাপসমূহ থেকে? এ প্রশ্নের জবাব হলো, তাদের নামাজ যথাযথভাবে হচ্ছে না, যার ফলে নামাজ তাদেরকে অন্যায় থেকে বিরত রাখছে না। নামাজ যথাযথভাবে হলে অবশ্যই নামাজ তাদেরকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখত। এক রিওয়ায়াতে এরকমই বক্তব্য পাওয়া যায়। বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, অমুক ব্যক্তি রাতের বেলায় নামাজ পড়ে, অতঃপর যখন সকাল হয় সে চুরিতে লিপ্ত হয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জবাবে বললেন, অচিরেই নামাজ তুমি যা বলছো নামাজ অচিরেই তা থেকে তাকে বিরত করবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এটাই বুঝালেন যে তুমি যে বর্ণনা দিয়েছো আমার কাছে ওই ব্যক্তি সম্পর্কে,
সে ব্যক্তি যদি বাস্তবেই এমন হয়, সে রাত্রেবেলা নামাজ আদায় করে এবং সকালবেলা চুরি করে, তাহলে অচিরেই নামাজ তাকে সে চুরি থেকে ফিরিয়ে আনবে, বিরত রাখবে, তাকে চুরি থেকে কী করবে, বিরত করে দিবে। এখন আমরা জানবো ফরজ নামাজের ফজিলত সম্পর্কে। ফরজ নামাজের ফজিলত অনেক, তার মধ্যে বিশেষ কিছু ফজিলত সম্পর্কে বর্ণনা পেশ করা হলো। চলুন আমরা জেনে নিই সেই ফজিলতগুলো। ফরজ নামাজ দ্বারা গুনাহ মোচন হয়। ফরজ নামাজের গুরুত্ব ও ফজিলত বয়ান করে কুরআনে কারিমে একটি আয়াতে ইরশাদ করেছেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। অর্থাৎ দিনের 2 ভাগে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, নিশ্চয়ই নেক আমলসমূহ গুনাহসমূহকে অপসারণ করে। এ সম্পর্কে এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়ে শীতকালে বাইরে তাশরিফ আনলেন, যখন গাছ থেকে পাতা ঝরার মৌসুম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটা ডাল হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতা আরও বেশি করে ঝরতে লাগলো। অতঃপর তিনি বললেন, হে আবু যর। তখন আমি উত্তরে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তার থেকে গুনাহসমূহ ঝরে পড়ে, যেমন এই গাছের পাতা থেকে ঝরে পড়ছে। অর্থাৎ তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে, এই একটি গাছের পাতার সাথে তুলনা করছে যে এইভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতা এখন ঝরে পড়ছে। এখন আমরা এই হাদিসের ব্যাখ্যা শুনব। ব্যাখ্যা: শীতকালে গাছের পাতা এত বেশি ঝরে পড়ে যে কোনো গাছে একটা পাতা অবশিষ্ট থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বোঝাতে চেয়েছেন যে ইখলাসের সঙ্গে নামাজ পড়লে এরূপ বান্দার কোনো গুনাহই অবশিষ্ট থাকেন। তবে এখানে একটা কথা লক্ষণীয় হলো, ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে নামাজ দ্বারা শুধু সগীরা গুনাহসমূহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। তাই সব ধরনের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য নামাজের সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফারের প্রতিও যত্নবান হতে হবে। অর্থাৎ শুধু নামাজ দ্বারা কি হয়, সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যায়, আর তওবা দ্বারা কবিরা গুনাহসমূহ মাফ হয়ে যায়। কবিরা গুনাহসমূহ মাফ করার জন্য একটি পন্থা, তা হলো কি, তওবা। অধিক পরিমাণে আল্লাহর কাছে তওবা করা আর আল্লাহর কাছে মাফ চাওয়া, হে আল্লাহ তুমি আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও। ফরজ নামাজের ফজিলত ও ফায়দা সম্বন্ধে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আচ্ছা বলো দেখি, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে এবং সে ব্যক্তি উক্ত নহরে দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবাগণ আরজ করলেন, জি না, কিছুতেই থাকতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও অনুরূপ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দ্বারা নামাজের যাবতীয় গুনাহ মাফ করে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দ্বারা নামাজি ব্যক্তির যাবতীয় গুনাহসমূহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তবে উল্লেখ্য যে নামাজ দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। নামাজ দ্বারা যে শুধু সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না, এ বিষয়টি এক হাদিস থেকে বোঝা যায়। বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে আরেক জুম্মার মধ্যবর্তী যাবতীয় গুনাহসমূহ মোচন করে দেয়, যদি কবিরা গুনাহ না হয়। মুসলিম শরীফের হাদিস। তবে উল্লেখ্য যে নামাজের ভিতরে যেহেতু ইস্তেগফার রয়েছে, তাই নামাজ দ্বারা সগীরা গুনাহ উভয় রকম গুনাহ, সগীরা কবিরা উভয় রকম গুনাহ মাফ হয়ে যাবে বলে আশা করা যায়। কিন্তু শর্ত হলো নিজ গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, নতুবা তওবা হবে না। কেননা নিজকৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া ব্যতীত খাঁটি তওবা হয় না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের ভিডিওতে আমরা যা পড়লাম এবং যা শুনলাম,
আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি বিষয় সঠিকভাবে, শুদ্ধভাবে, সহিভাবে আমল করা এবং গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।